মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। আমার স্বামীকে ভালো করে দেখ দেখ, মাকে আমি দু হাত ভরে দিয়ে যাবো। আমার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি সব জায়গায় গিয়েছি, সব ডাক্তারকে সব জায়গায় রিপোর্ট করা হয়েছে, সব জায়গায় রিপোর্টই খারাপ বলেছে ডায়ালিসিস না করলে আর কিছু করার নাই। তো আমি গত পরশুদিন এই মহিলাটা গেছিল মঙ্গলার কাছে। তো মঙ্গলার কাছে যাওয়ার পরে ও কিন্তু তার হাজব্যান্ডকে নিয়ে গেছিল, যার দুটো কিডনি ফেল, এবং এই দুটো কিডনি আর পাবে আশা করি, মনে হয় না আর পাবে, কারণ একটা কিডনি যদি ফেল হয় তাহলে আর একটা কিডনি কিন্তু কাজ করে। কিন্তু এরা চলে গেছে, ডাক্তার বলেছে যে ট্রিটমেন্ট করাতে, হ্যাঁ, একটা পরবর্তী স্টেপে পৌঁছাতে বলেছে। সেইখানে দাঁড়িয়ে মানুষ কতটা অন্ধবিশ্বাস করে মঙ্গলার কাছে চলে গেছে। গরিব মানুষ, তার কাছে তার হাজবেন্ড, এবং তারও বুকে ব্যথা করে এবং তারও হৃৎপিণ্ডে ব্যথা করে, মানে তারও স্ট্রোকের লক্ষণ আছে। তা তার কাছে তার হাজবেন্ড মানে ভগবানের স্বরূপ, তাই তো? তার জন্য কিন্তু দুয়ার দুয়ার ঘুরে বেড়াচ্ছে। বলি, বেহলা লক্ষিন্দার নয় যে এ দুয়ার ও দুয়ার ও দুয়ার ও দুয়ার খুঁজে খুঁজে বেড়াবে। ডাক্তার যেটা করেছে, ডাক্তার যেটা বলছে সেটা করুন। এই রকম ভাবে ওই মঙ্গলার কাছে নিয়ে গিয়ে আপনারা ভাবছেন আপনাদের চিকিৎসা হয়ে যাবে। ও একটা ঢপবাজ, চিটিংবাজ, বুঝেছেন? ও একটা ঢপবাজ, চিটিংবাজ। তাই ঢপবাজ, চিটিংবাজের কাছে কোনোদিন নিয়ে যাবেন না। এই ঢপবাজ, চিটিংবাজের কাছে যারাই যায় তারাই বলে আমরা ডাক্তারের কাছে গেছিলাম, আমরা ট্রিটমেন্ট করিয়েছি, এখনো পর্যন্ত ঠিক হয়নি। কিন্তু তারা জানে না যে মেডিসিন নিতে নিতে একটা পর্যায়ে ঠিক হয়ে যায়। কেননা রোগ আসতে টাইম লাগে না, রোগ হতে টাইম লাগে না, কিন্তু সেটাকে নির্মূল করতে টাইম লাগে। তাই তোমাদেরকে একটা কথা বলবো, প্লিজ এইসব মানুষের কাছে যাবেন না। আপনাকে না একটা পরনের কাপড় দিয়ে সাহায্য করবে, না কিছু টাকা দিয়ে সাহায্য করবে। তার বিশাল টাকার গরম। আজকে বলছে 2 লাখ 2.5 লাখ সাবস্ক্রাইবার তার, ঠিক আছে? সে গাড়ি চড়তেই পারে। বলি, এই মঙ্গলা হারামজাদি, ননসেন্স কোথাকার। বলি, তোকে একটা কথা বলি, তুই কার জন্য হয়েছে? তুই তো ভিখারি ছিলি, হ্যাঁ, তুই তো ভিখারি ছিলি। এই ভিখারি সারাক্ষণ ওই বসে বসে ত্রিশূলের ঘ্যাম দেখাতি, এখন সেই ত্রিশূলটাও ছোঁয়াচ্ছিস না। মাকে ঘটের মধ্যে বেঁধে রেখে তান্ত্রিকগিরি করে এই তান্ত্রিকদেরকে পুষে এখন তুই যেটা করছিস সেটা অনেক কিছুই করছিস, আমরা দেখতে পাচ্ছি, বুঝেছিস? যেহেতু এইসব কথাগুলো আমাদের কাছে বলবি না। আজকে এই মেয়েটা, সে প্রচণ্ড গরিব, এই গরিবটার সাহায্য করতো, তার হাজবেন্ডটা বেঁচে যাবে। পারবি? পারবি করতে? আগে সেটা বল। তোর অত বড় বড় কথা আমরা শুনবো না। তুই গাড়ি কিনতে পারিস, তুই বাড়ি কিনতে পারিস, আর ঠাকুরের মন্দির করার জন্য টাকা চেয়ে চেয়ে বেড়াচ্ছিস। ছোট লোক মেয়ে ছেলে, লজ্জা করা দরকার, বুঝলি তো? লজকে তোর টাকা পয়সা আছে বলে তুই বলছিস যে আমার এই আছে, ওই আছে, সেই আছে, হ্যাঁ, যার কারণে তোর বিশাল ঘ্যাম বেড়ে গেছে, বুঝতে পারলি? তো আমার কাছে কথা সেটা না, এই গরিব অসহায় মানুষটাকে তুই সাহায্য করতো। যা একটা কিডনি ফিরিয়ে দে, যে কিডনির জন্য সে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, যে আমার হাজবেন্ডের যদি একটা কিডনি ভালো হয়ে যায়, যার কারণে সে একটু চলাফেরাও করতে পারবে এবং সব কিছুই করতে পারবে, সেটা করে দে। শোন, মুখে বাতলা দিলে হয় না, কাজে করে দেখাতে হয়। সেই কাজে করে দেখিয়ে দে, তারপর তোকে বিশ্বাস করব, বুঝলি? আর তোকে ভাষা নিয়ে তো আসছি পরে, শুধু ওয়েট কর। জানোয়ার, চিটিংবাজ, চিটিংবাজদের শোন, চক্রান্ত করে হয় না,
তুই যেটা করে রেখেছিস এতদিন সেই জন্যই তুই ফলগুলো পাচ্ছিস, বুঝলি? এই ফলগুলো